আজকে আমরা লেয়ার মাস্ক ইউজ করে এই ফটো থেকে এই ফটো বানানোর চেষ্টা করব। অনেকে এটা কঠিন ভাবে, বাট এটা খুবই সোজা ফটোশপে। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টাল। আমি বাদ। আর আজকে আমরা লেয়ার মাস্ক ইউজ করে খুবই ইন্টারেস্টিং কিছু বানানোর চেষ্টা করব। এটা আপনাদেরকে মেক্সিও সোজা লাগতে পারে, বাট বিলিভ মি, যদি আমরা লেয়ার মাস্ক ইউজ করি তাহলে কিন্তু অনেক বেশি কন্ট্রোল থাকতে পারে। এই ভিডিওটা দেখার পর আপনার মাথায় আসতে পারে যে এটা তো খুবই সোজা, অথবা আপনার মাথায় এটাও আসতে পারে যে এই ফটো এডিট করার জন্য কিন্তু আমরা অন্য কোনো পদ্ধতি ইউজ করতে পারি। বাট এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা লেয়ার মাস্ককে কিভাবে ইউজ করতে পারি সেটাকে বোঝানো। নট অনলি যে আমরা শুধু এই ফটো এডিট করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করবো, অবশ্যই অন্য অনেক প্রসেস আছে। জাস্ট আমি এই প্রসেস এই জন্য দেখাচ্ছি যেন আপনার আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা কিভাবে কেন লেয়ার মাস্কটা ইউজ করি। আর আপনি যদি লেয়ার মাস্কের বেসিক জানতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি কিভাবে আপনি লেয়ার মাস্ককে চিন্তা করবেন বা ইউজ করবেন। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। তো চলে আসলাম আমি আমার ফটোশপে। প্রথমে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা একটা কপি নিব। কপি নেওয়ার জন্য আপনার শর্টকাটও ইউজ করতে পারেন কন্ট্রোল জে, অথবা যেটা যদি আপনার মনে না থাকে তাহলে কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এটাকে ড্র্যাগ করে এখানে নিউ লেয়ার বাটনে ড্রপ করতে হবে। তাহলে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের কপি চলে আসবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে কপিটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো। তারপর এখানে ইমেজ, তারপর রয়েছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আর যে অ্যাডজাস্টমেন্ট এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা অংশ। এখান থেকে চুজ করবো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট, বা এটা শর্টকাট হচ্ছে অল্ট শিফট কন্ট্রোল বি, রাইট? এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা প্যানেল চলে আসবে। এই প্যানেল কোনো সেটিং আমি বুঝাচ্ছি না, জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। শুধু আমাদের দরকার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা, রাইট? শুধু আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট কোন অংশটুকু হলো, মানে হচ্ছে আমাদের উপরের যে ব্যাকগ্রাউন্ড এর কপি যে লেয়ারটা আছে ওটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে, নিচেটা কিন্তু এখনো কালারফুল। আমাদের লক্ষ্য হচ্ছে কি আমরা যে স্কিন টোনটা আছে স্কিন টোনটাকে রাখবো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর যে এখানে যে মডেলটা রয়েছে মডেলের জুয়েলারি এবং মডেলের এখানে যে রয়েছে ওড়না বা হচ্ছে তার স্কার্ফ, এটা যে রংটা রয়েছে রংটা কিন্তু ভিজিবল হতে হবে। এখানে মডেলের যে ড্রেস রয়েছে ড্রেসের যে কালার রয়েছে কালারটাও আমরা চাই ভিজিবল করতে হবে। এটা করার জন্য আমরা ইউজ করবো কি লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক কি করতে হবে, এখান থেকে জাস্ট লেয়ার মাস্কটা ক্রিয়েট করতে হবে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর এই বাটনে যদি ক্লিক করেন একটা আমাদের পজিটিভ লেয়ার মাস্ক চলে আসবে। তারপর কি করবো, এখান থেকে নিব ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পর এখানে মেক শিওর আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট থাকতে হবে। যদি সিলেক্ট না থাকে এই বাটনে ক্লিক করবেন, তারপর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তারপর কি করতে হবে, আমাদের ফোরগ্রাউন্ড মানে হচ্ছে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড, আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই ফোরগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা যেন ব্ল্যাক মেক শিওর থাকে। তারপর আমরা নিব ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পর আমরা কি করবো, এই ব্রাশ দিয়ে এখানে পেইন্ট করার চেষ্টা করবো। মেক শিওর আপনার এখানে উপর থেকে ওভাসিটি এবং যে ফ্লো এই দুইটা যেন 100% থাকে। তো আমি কি করবো, এখানে রয়েছে আমাদের হার্ড ব্রাশ দিয়ে এখানে পেইন্ট করা শুরু করবো। মেক শিওর আপনার মার্কস যেন সিলেক্ট থাকে। তারপর কি করবো, এখানে পেইন্ট করা শুরু করবো, রাইট? এখানে আপনি জুম করে নিতে পারেন। জুম করার পর আমি এখানে পেইন্ট করা শুরু করবো। আর মনে রাখবেন আপনার যে ব্রাশ টুকু রয়েছে ব্রাশের যে শর্টকাট কি আর হচ্ছে পি এর বরাবর যে ব্রেকেট গুলো রয়েছে এই ব্রেকেট দুইটা দিয়ে কিন্তু ব্রাশকে ছোট এবং বড় করা যায়, রাইট? আপনি যদি ব্রাশ টুলটাকে নেন তাহলে এখানে পি এর বরাবর যেটা আছে বাম দিকে সেটাতে ক্লিক করলে কি হবে, আপনাদের ব্রাশ টুলটা ছোট হবে। আর যদি আপনি ডান দিকেরটা দিতে থাকেন তাহলে কি হবে, এটা বড় হবে। আমি এটা ছোট করলাম, জুম করে এখানে জাস্ট আমি এখানে পেইন্ট করা শুরু করলাম। আর যদি এখানে কিছু অংশ চলে আসে আমি কি করবো, এখান থেকে এক্স দিয়ে ফোরগ্রাউন্ডে নিব হচ্ছে হোয়াইট কালার। তারপর এখান থেকে কি করবো, এখান থেকে এটা রিমুভ করে দিব। ওকে, মানে হচ্ছে আমাদের ড্রেসের যে অংশটুকু রয়েছে ড্রেসের অংশটুকু ভিজিবল করবো। তো আমি এটা করে নিই আর এখান থেকে আমার ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। আর এখানে যে রয়েছে আমাদের যে স্কার্ফ মানে হচ্ছে মডেলের যে স্কার্ফ রয়েছে স্কার্ফটাও কিন্তু আমাদের কি করতে হবে, কালারফুল করতে হবে। তো আমি এখানে কি করলাম, পেইন্ট করে দিলাম। ওভারঅল কিন্তু আমরা ড্রেস টু কমপ্লিট করেছি। এখানে দেখবেন মডেলের কিন্তু খুব সুন্দর জুয়েলারি আছে। আমরা চাইতে এখানে জুয়েলারিটাও ভিজিবল হোক, মানে হচ্ছে আপনি যদি এখানে একটু দেখেন জুয়েলারি কিন্তু অনেক কালারফুল। জুয়েলারিকে আমরা একটু ভিজিবল করার চেষ্টা করবো। ওকে, তো লেটসে আমি মাস্কটাকে আবার সিলেক্ট করলাম। আবার যে অংশের জুয়েলারিটুকু রয়েছে এটা অংশতে আমি পেইন্ট করা শুরু। আর হচ্ছে ব্ল্যাক কালারটা আমি আবার পেইন্ট করবো। তাহলে কি হবে, আমাদের মোট যে জুয়েলারি কালারটুকু রয়েছে সেটা কিন্তু ভিজিবল হবে।
খুব সুন্দর কিন্তু আমাদের যে এখানে জুয়েলারিটুকু রয়েছে এই জুয়েলারি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা দেখবো জুম করে যে কোনো অংশ বাদ পড়েছে কিনা, যেটা বাদ পড়বে সেটা কিন্তু আমরা আবার আমাদের যে মাস্কের মধ্যে আমরা নিয়ে আসতে হবে। ওকে, কোনো অংশ যদি বাদ পড়ে তাহলে কিন্তু কালারটা একদম ঠিক মতো আসবে না। এখানে রয়েছে আরেকটা জুয়েলারি, এখান থেকেও আমরা সেই জিনিসটাকে কানের দুলটাকে আমরা ভিজুয়াল করবো। রাইট, জুম করে নিবেন, জুম করে নিলে কি হবে আপনারা সঠিক নিয়ম বুঝতে পারবেন। রাইট, কানের দুলটা কমপ্লিট। এখানে এটা রয়েছে, এটাকে আমি একটু হালকার মধ্যে রেখে আমি এটাকে ভিজিবল করবো। এটা খুবই হালকা ভাবে করতে হবে কারণ এটা কিন্তু শ্যাডো সাইডে আছে, এটা কিন্তু হাইলাইটের মধ্যে নেই যে আমরা প্রপারলি এটা করবো। শ্যাডোর মধ্যে যেহেতু রয়েছে এটা আমার হালকার উপর করতে হবে। ওভারঅল দেন আমাদের এই দুটো কমপ্লিট। শুধু এখানে আরেকটা রয়েছে মাথার, যেটা মাথায় পড়ে এটা রয়েছে, এটাকে আমরা একটু ভিজুয়াল করবো। এটা করার সময় আপনারা খেয়াল করবেন যে এখানে রয়েছে যে মানে স্কিন টোনটা একটু আসছে, আপনারা যদি চান এখানে জুম করে এখান থেকে কিন্তু স্কিন টোনটা রিমুভ করতে পারেন। আর আমি করতেছি না, আমি জাস্ট এখান থেকে উপর থেকে করে নিচ্ছি। আপনারা যদি এরকম ধরনের কোনটা এডিট করেন তাহলে দেখবেন এখানে মাঝখান থেকে বানিয়েছে এই অংশটুকু গুলোর মধ্যে থেকে কিন্তু আপনার কালারটাকে রিমুভ করে দিবেন, তাহলে এক্স্যাক্টলি আমাদের জুয়েলারির যে কালারটুকু রয়েছে সেটা কিন্তু ভিজুয়াল হবে। এখানে আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিও লেন্থ অনেক লম্বা হবে, এই কারণে আমি অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে সাধারণ ভাবে করতেছি। ওকে, বাট আপনাদের যদি সময় থাকে এটা সুন্দরভাবে জুম করে তারপর হচ্ছে এটা করবে, তাহলে কিন্তু সিলেকশনটা দেখতে অনেক সুন্দর হবে। এখানে তিনটা যে ধুল রয়েছে এটা করার দরকার নেই, বিকজ অফ এটার মধ্যে কোনো কালার নেই। দেখতে পাচ্ছেন এটা হোয়াইট, এটার মধ্যে কোনো কালার নেই, এটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ করতেছি না। আর এখানে কিছু অংশ বাকি রয়েছে এটা আমি শেষ করবো as well as complete। যদি এখানে দেখি এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। আপনার চাইলে কিন্তু এখানে মডেলের লিপও করতে পারেন। মডেলের লিপে যদি আপনি খেয়াল করেন এখানে অনেক কালার রয়েছে, আপনারা যদি চান এই মডেলের লিপও কিন্তু করতে পারেন। এরছে আমি এখানে আবারও অন করে দিলাম, এখানে মাস্কে করলাম সিলেক্ট করা মডেলের যে লিপ রয়েছে এই লিপের মধ্যে কিন্তু আমি আবারও ব্ল্যাক কালারটা পেইন্ট করে দিচ্ছি। মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এর কপি যে অংশটুকু রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট করেছি সেটা কিন্তু হাইড হচ্ছে, মানে হচ্ছে ওভারঅল দেন আমাদের যে লিপ রয়েছে লিপের কালারটা ভিজুয়াল হচ্ছে। সাকসেসফুলি কমপ্লিট। যদি আপনারা একটু দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এন্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।